প্রবল ঘূর্ণিঝড় আসলে আঘাত হানার শঙ্কা নিয়ে যে 120 কিলোমিটার গতি নিয়ে এগিয়ে আসছে এবং রোববার দুপুরের পর যেটি আঘাত হানতে পারে দেশের সাতক্ষীরা, পটুয়াখালী সহ কক্সবাজারের উপকূলবর্তী এলাকায়। এবং আবহাওয়া অফিস কিন্তু বলছে যে গভীর নিম্নচাপ হয়ে সেটি পায়রা বন্দর থেকে 500 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে। আমাদের হাতে এই সংক্রান্ত যে রিপোর্টটি রয়েছে, চলুন শুরুতে এই রিপোর্টটি দেখে নিব। দেশের উপকূলে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল, তাই আগেভাগেই নেওয়া হয়েছে প্রস্তুতি। মানুষকে সতর্ক করতে মাইকিং করছে কোস্টগার্ড, তৎপর স্বেচ্ছাসেবকরাও। প্রস্তুত রাখা হয়েছে সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী সহ উপকূলবর্তী জেলার আশ্রয় কেন্দ্রগুলো। সমুদ্র বন্দরে সতর্কবার্তার পাশাপাশি উপকূলের কাছাকাছি নিরাপদে থাকতে বলা হয়েছে মাছ ধরার ট্রলারগুলো। আবহাওয়া অফিসের তথ্য বলছে গভীর নিম্নচাপে পরিণত হয়ে 8 থেকে 10 কিলোমিটার গতিতে উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড়টি, যার কেন্দ্রে বাতাসের গতিবেগ 50 থেকে 60 কিলোমিটার। রবিবার দুপুরের পর সুন্দরবনের হাড়িয়াভাঙা পয়েন্ট দিয়ে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় রেমাল। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। সম্ভাব্য ক্ষতি মোকাবেলায় সচিবালয়ে জরুরি বৈঠক করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বৈঠক শেষে প্রতিমন্ত্রী বলেন, উপকূলীয় এলাকায় জলোচ্ছ্বাসের শঙ্কায় রাখা হচ্ছে বাড়তি প্রস্তুতি। এখানে প্রচুর বৃষ্টিপাত হবে, যার জন্য আমাদের পাহাড়ি অঞ্চল, বিশেষ করে কক্সবাজার, চিটাগাং পাহাড়ি অঞ্চলে প্রচুর ল্যান্ডস্লাইড হইতে পারে। সুতরাং এই সমস্ত কিছু মাথায় রেখে একদিকে ঘূর্ণিঝড়, ল্যান্ডস্লাইড এবং সমুদ্রের নৌকার বিভিন্ন মাছ ধরা ট্রলার যারা যে অবস্থা আছে, সব কিছু মাথায় রেখে আমরা সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে আমরা নিয়েছি। গতিপথ বিবেচনায় ঘূর্ণিঝড় রেমাল বেশি প্রভাব ফেলতে পারে সাতক্ষীরা, বরগুনা ও পটুয়াখালী জেলার উপকূলীয় এলাকায়। প্রভাব থাকবে কক্সবাজার, পতেঙ্গাতেও। সজল দাস, নিউজ 24, ঢাকা।